আসসালামু আলাইকুম। আমি এখন আছি রাশিয়ার নাকোদাকাতে, নাকোদাকা পোর্টে। এখানে টেম্পারেচার -12 ডিগ্রি সেলসিয়াস। এই যে দেখতেছেন সমুদ্রের যে পরিস্থিতি, এগুলো সব একবারে আইস, বরফ হয়ে গেছে। আপনার একটু জুম করে দেখায়, এই দেখেন এগুলো সব বরফ, ঠিক আছে? সব এগুলো বরফ, মানে সমুদ্রের পানি। আমরা গতকালকে অ্যালং সাইড করছি। নর্মালি 2টা করে টাগবোট লাগে আমাদের অ্যালং সাইড করতে। গতকালকে আমরা 3টা টাগবোট লাগছে। ওই যে সাইড থেকে পুশ করে আর কি অ্যালং সাইড করতে হয়, এর জন্য আর কি 3টা টাগবোটে কালকে আমাদের অ্যালং সাইড করাইছে আর কি। দেখেন প্রচুর বরফ আর কি, মানে যত দেখা যাচ্ছে পুরোটাই বরফ। এই যে মাত্র এদিক দিয়ে টাগবোট গেছে, টাগবোটদের প্রচুর শক্তি আছে। হ্যাঁ, তো টাগবোট যাওয়ার কারণে আইসগুলো আর কি এখানে মাঝখান দিয়ে ইয়ে হয়ে গেছে আর কি। এই যে অবস্থা আর কি, ওই দিক দিয়ে মানে যে দিক দিয়ে আর কি টাগবোট চলাচল করছে সেদিক দিয়ে বরফটা একটু কম, কারণ যে আইসগুলো ভেঙে যাচ্ছে এ কারণে। আর যে দিক দিয়ে চলাচল নাই সেই দিক দিয়ে আর কি ওর বরফের স্তর একবারে পুরো একবারে সেই রকম হয়ে গেছে। দেখেন আমাদের শিপের সাইডগুলো দেখেন, এদিক দিয়ে চলাচল নাই সেরকমভাবে। দেখেন বরফের ইয়াগুলো কত বড় বড় হয়ে গেছে, ঠিক আছে? টুকরাগুলো একবারে বিশাল বিশাল বড় বড়। এখন এদিকে টাগবোট চলার কারণে এই যে বরফগুলো ভেঙে ভেঙে গেছে। তাছাড়া এই বরফগুলো ভাঙার কথা না, এগুলোর উপর দিয়ে আপনি হাঁটে গেলেও কিছু হইতো না। কিন্তু যে টাগবোট যাইতেছে শিপ অ্যালং সাইড হচ্ছে, আমরা যেরকম এখানে থাকবো 1 দিন 1.5 দিনের মতো থাকবো এখানে, তো আমরা এরপরে চলে যাব। তো এরকম যার কারণে পানিগুলো মুভ হওয়ার কারণে এই বরফগুলো আর কি মুভ হচ্ছে আর কি, যার কারণে এই বরফের টুকরোগুলো ভেঙে যাচ্ছে। আর এটা হচ্ছে নাকোদাকা পোর্টের সাইড ভিউ, যেখানে আমরা মোরিং মানে যেখানে আমাদের কার্গো লোড হচ্ছে সেখানকার। আমি এখন আছি মানকি আইল্যান্ডে, সেখান থেকে টপ ভিউ যেটা আর কি সেটা আপনাদের দেখাচ্ছি। যে সাইডে আরও অনেকগুলো জাহাজ জেডিতে অ্যালং সাইড আছে, ঠিক আছে? এই যে আমাদের শিপে যে কয়লা লোড করতেছে, এই যে 3টা ক্রেন দিয়ে কয়লা লোড করতেছে আমাদের শিপে, অবস্থা এখন।